একটা মানুষের মানে ব্রেনের মধ্যে কামনেস এবং সেরেনিটি বেশি পরিমাণে সিক্রেশন হয় এই হরমোনটা, তখন সে শান্তি দেয়, কোনো জিনিস তাকে এফেক্ট করতে পারে না। দেখেন এর গ্রাফাইটিসের সারাউন্ডিং দ্বারা সে অনেক এফেক্টেড হয়, বাট সে এফেক্ট হয় না। তারপরে কখন এফেক্ট হয়, অল্টারনেটিভ স্টেটে গিয়ে সে স্যাডনেস তার মধ্যে আসে। একটা অল্টারনেটিভ স্টেটে যাওয়ার পরে তার মধ্যে স্যাডনেস আসে। এরপরে রুব্রিক দেখেন ট্রিপল ইম্পর্টেন্স সিম, উল্টা পাল্টা সব কাজ করবে, যে জিনিস প্রয়োজন নাই গুরুত্ব দেওয়ার সেটাকে সে গুরুত্ব দেওয়া শুরু করে, এবং এটাই তার জীবনের জন্য বড় ভুল। আন্ডারটেক মেনি থিং, পারসিভারেন্স ইন নাথিং। অনেক জিনিস আন্ডারটেক করে, আজকে এটা করবো, কালকে ওইটা করবো, এটা করা দরকার, এটা করা উচিত, এটা করলে এভাবে হবে, কিন্তু পারসিভ করতে পারে এই শেষ পর্যন্ত যেতে পারে, এই পর্যন্ত গিয়ে সে সেটাকে থামায় রাখে। আনফরচুনেটলি একটা সময় গিয়ে সে নিজেকে নিজে আনফরচুনেট না, আমাকে দিয়ে আর কিছু হবে না, আমি আর কিছু যখন যে কাজ করতে যাই খুব আগ্রহ ঐকান্তিকতা নিয়ে শুরু করে, কিন্তু কিছু যাওয়ার পর তার মধ্যে সেটার আর গুরুত্ব থাকে, এবং ভিতর থেকে সে মনে করে যেটা করা উচিত কিন্তু করতে পারে না। এরকম অনেক লোক পাবে, একটা মনে হয় একটা করি শেষ করি, কিন্তু পরে আর পারি না, পরে দেখা যাবে ওই অলসতা, ওই সমস্যা, ওই জিনিস আমার ভিতরে চলে আসে, এবং একটা সময় গিয়ে তার মধ্যে একটা গ্রিপনেস জীবনে কিছু করতে পারে। অনেকে আসি বলে না যে আমার ভাগ্যটা অনেক দুঃখময়, কিছু করতে পারলাম না, বা আপনি যদি তার জীবনী শুনে দেখেন যে আসলে করার জন্য সে চেষ্টাই করে, করার জন্য যে যতটুকু চেষ্টা করা দরকার ছিল, যতটুকু তাকে ঘাম ঝরানো দরকার ছিল, সেই ঘামটুকু সে দেয়। জন্য আমাদের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে লোককে আমরা পেয়ে যাই, যারা ভাবে অনেক কিছু করবো, তাদের মেধাও আছে, কিন্তু মেধাকে তারা আর কাজে লাগাতে পারে। এই জন্য দেখেন আইডিয়া, দেখেন আইডিয়া অ্যাবান্ডেন্স, আইডিয়া অ্যাবান্ডেন্স, ইভিনিং ইভিনিং নাইট, আনসার্টেন টু এক্সিকিউশন, এর সুন্দর মানে একটা পিকচার। আইডিয়া একটাও মর্নিং এ নেই, আইডিয়া একটাও আপনার মনে করেন যে ইভিনিং এই ইয়াতে নেই, শুনে নেই, সবগুলো কোথায় গেছে ইভিনিং। তখন যে আইডিয়া ইভিনিং করে কোনো লাভ নেই, তখন সবাই টাইম শেষ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়ছে। ইভিনিং এ সবাইকে ঘরে যাওয়ার, সবাই গিয়ে ফ্রেশ হবে, শান্তি হবে। সারাদিনের পরিশ্রম করার পর ইভিনিং এ মানুষ কি হয়, রিল্যাক্স ফিল করে, আর এই ইভিনিং এ গিয়ে তার ব্রেন বেশি কাজে লাগে, ব্রেনের অ্যাক্টিভিটিস বাড়ায়। দেখেন ইভিনিং বেডে, যখন মানুষ ইভিনিং কি হয়, বেডে থাকে। ইভিনিং মানে 12টা পর্যন্ত আমরা ইভিনিং মানে গুড ইভিনিং বলি না, গুড ইভিনিং 12টা পর্যন্ত, 12টার পরে গিয়ে গুড নাইট হয়। কারণ ইংরেজি ভাষাভাষীরা যা করে সন্ধ্যার থেকে ইভিনিং মানে শুরু হয় আপনার এই কটার থেকে, দুপুর 12টার থেকে শুরু হয়, রাত্রে 12টা পর্যন্ত ইভিনিং, ঠিক আছে। গুড নাইট কিন্তু আমরা সাধারণত শেষে বলি, যেরকম তখন তখন ইভিনিং চলে। এর ইভিনিংটা কখন শুরু হয়, ইভিনিং এ গিয়ে তার মধ্যে আইডিয়া শুরু হয়, এটা করবো এটা করবো। দেখেন একটা রুব্রিক নাইট, আবার নাইটে গিয়েও শুরু হয়, তখন আরো মানুষ কি হয়, তাকে ডিনার করতে যায়, প্রস্তুতি করে রিল্যাক্সের জন্য, শেষ সময় তখন একদম ক্রান্তিকাল, মানুষ বেড়ে যাওয়ার আগে আবার কি করে, দেখেন অ্যাবান্ডেন্স আনসার্টেন ইন এক্সিকিউশন। নরমালিও যদি সে অ্যাবান্ডেন্স আইডিয়া করে, এই আইডিয়া সে আর এক্সিকিউশন করতে, আইডিয়া করতে কম মেডিসিন, এটা আমার 3টে মেডিসিন এটা মনে আছে, আরেকটা দুটো মেডিসিনে ধরেন, আরেকটা আননোন মেডিসিন আমরা ইউজ করা, হয়তো আমাদের জীবনে ইউজ করা শুরু করব। গ্রাফাইটিস আর মেডিসিন, গ্রাফাইটিস কার কাছ থেকে আসছে, এটা শল্টন, জন শল্টন থেকে আসছে, আর মেডো আসছে মানে ব্রিটেন থেকে। জন শল্টন এই মেডো আপনার আসছে, দুটো মেডিসিনে নতুন স্টেরয়েড দেয়, তবে তারা দুজনে তারাই খুব ফেমাস, তাদের উপর ডিপেন্ড করে আইডিয়া ডেফিসিয়েন্সি। তার মধ্যে আবার আইডিয়া, তার চিন্তার মধ্যে যথেষ্ট পরিপক্ক না, যথেষ্ট পরিপক্ক না, মানে ডেফিসিয়েন্সি হলে কি হয়, সে আইডিয়া দিয়ে কোনো কাজ সম্পন্ন করা যায় না এবং শেষ করা যায়। সেই জায়গা থেকে আপনারা এই কয়েকটা রুবি থেকে একটা পিকচার দেখে আসলেন যে কি প্রকৃতির তারা মানুষ। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে পাঠে আমি বললাম যে লাস্ট মোমেন্টে
উদ্ভিদগুলো তো এখানে সাধারণ আছে, আমরা জানি না উদ্ভিদগুলো এইভাবে ভাগ ভাগ করে করতে হয় লাইফের সাথে। প্রত্যেকটা ড্রাগ যখন আপনি সুস্থ শরীরে প্রুভ করবেন, তখন এক এক স্টেজে এই ড্রাগ গুলোর বিভিন্ন ধরনের symptom, ঠিক মানুষের জীবনে তাই সব রোগীকে আপনি সব জায়গায় পাবেন, কিন্তু যখন মেডিসিনটা যখন আপনি করবেন, তখন বিস্তারিত আপনার জানা থাকলে আপনি যে কোনো স্টেজে আসুন না কেন গ্রিপের মধ্যে পাবেন ইভিনিং, নাইট, গ্রিপ প্রলং। তখন তার জীবনের শেষ সময় আসে যে না, আমি জীবনে কিছু করতে পারবো, এবং এই গ্রিপ তাকে পাওয়া এবং নিজেকে আলো পাচ্ছেন কিনে আমি কিছুক্ষণ আগে বলেছি। স্যার বলছি যে এখানে ইভিনিং বলতে তো মানে দিনের বেলা শেষ না, তো এটা অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে না নাকি? আমি তো কি বললাম জীবনের শেষ পর্যায়ে, আমি বললাম এক্সাম্পল দিলাম। গুড ইভিনিং কখন বলবো, বিকাল থেকে গুড ইভিনিং আপনি শুরু, অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে গিয়ে সে সব চিন্তা করে, তখন না তার কাজ করার চিন্তা করে সময় থাকে না। যে সময় কাজ করে মানুষ এটা দিনের শেষও হতে পারে, অথবা চিন্তা করে। থ্যাংক ইউ স্যার। এখানে দেখবেন যে সব তার যত ডেতে একটা রুটিন, সব নাই ইভিনিং নাইট ইভিনিং নাইট, অর্থাৎ নেগেটিভ রুব্রিকে সে ভরা এবং নেগেটিভ নিয়ে থাকতে নেগেটিভ থেকে বের হতে চায় না। এটা একটু মজার কথা, অন্যরা বাধ্য হয়ে নেগেটিভে থাকে শরীরে অসুস্থতার কারণে, অথবা সিচুয়েশনের কারণে, অথবা ডোমিনেশনের কারণে বেশিরভাগ ড্রাগ আপনার নেগেটিভে যায়। এ ইচ্ছাকৃত ভাবে নেগেটিভে যায়, আবার সে চিন্তা করে যে নেগেটিভে থাকা উচিত না, বের হওয়া। দেখেন আপনার ডালনেস কখন আসে, এয়ার ইন ওপেন ইন এভিডেন্স, অর্থাৎ যেখানে তার কোনো পরাধীনতা নাই, এয়ার ওপেন মানে এখানে আমি রিল্যাক্স ফিল করি, আমি আমার কাজ করার উপযোগী জায়গা, সেখানেও সে কি হয়, এমিলারেশন হয়, কিন্তু তার মধ্যে ডাল চলে আসে। সে ফিল করে যে না, এখানে তো কাজ করার খুব সুন্দর জায়গা। এই সুন্দর জায়গার চিন্তা খুব সুন্দর কন্ট্রাডিক্টরি, ওয়ার্ডগুলো সব কন্ট্রাডিক্টরি, যদি না বুঝেন তাহলে মুশকিল হয়ে যাবে। নেগেটিভ এবং পজিটিভ, এয়ার ওপেন ইন এয়ার হলো পজিটিভ, ডাল হলো নেগেটিভ, আর এমিলারেশন হলো পজিটিভ। এয়ার ওপেনে যখনই যায়, আর মতো যেখানে কোনো রকম বাইন্ডিং থাকে, তার মেধাকে প্রকাশ করার মতো একটা জায়গা, সেখানে সে কাজ করার জায়গা, কিন্তু কিছুক্ষণ পরে তার মধ্যে এইরকম পরিবেশে সে নিজেকে নিজের মেধাকে প্রকাশ করতে পারে। একটা সময় তার মধ্যে চলে আসছে ডিসকারেজ, না ডিসকারেজ নাই কখন আসে, নাই ওই দেখেন আবার নাইট চলে আসছে। নাইট কখন নাইট আসে, জীবনের সামবেলা, ওই যে বললাম এটাও তাই। একটা সময় দিয়ে যখন মানুষের সময় বয়স সবটাই ফুরিয়ে যায়, হয়তো ওই সময় ওই বয়সে এটা করার মতো না, তখন তার মধ্যে চিন্তা আসছে যে না, এটা কাজ দরকার। দেখেন আপনি খুব সুন্দর রূপ, ডার্টি ইউরিনেশন ডেলিভারেটলি ইনডোর, কি বুঝলেন? বুঝে গেলাম আপনি পুরোপুরি ব্যাপারটি বুঝে যাবেন। বলেন সবাই বলেন, একটু আলোচনা করলে আমি তো এক কেটে বলে যাচ্ছি, আপনারা পার্টিসিপেট হন, দেখবেন যে তখন উভয়ে পার্টিসিপেট হবেন, তখন দেখবেন যে এই মেডিসিন আর ঘরে গিয়ে শোনা লাগবে না, পড়া লাগবে। বলেন ডার্টি ইউরিনেশন, ইউরিনেটিং ডেলিভারেটলি ইনডোর, সবার কাছে কি ল্যাবরেটরি আছে সামনে, না সবাই শুনতেছেন? হ্যাঁ আছে, রেপার্টরি দেখছি 44টা মেডিসিন আছে। আর কার কাছে নাই? ফুল সেন্টেন্সে নাই কার কাছে? স্যার আমার কাছে নাই স্যার, ল্যাপটপ চেম্বারে। তুমি বই নিয়ে আসো না কেন? মাইন্ডে বই আছে, ল্যাপটপ নিয়ে বই রাখলেই বই ছাড়া থাকলেই, অথবা আজকাল তো মোবাইলেই পাওয়া যায়, মোবাইলে টিপে টিপে করলে তো কত কি বেরিয়েছে। ইয়ার কাছে নাই? আমার ফারুক ভাইয়ের কাছে নাই? ফারুক ভাই স্যার আপনি আলোচনা করেন এটার ইয়েটা আছে, মিনিংটা সুন্দর, মানে হ্যাঁ, এটা তো ফারুক ভাই আমরা কোথায়? তো কতটা ফারুক ভাই কোথায়? ফারুক ভাই
আচ্ছা স্যার, ওনার জি তো স্যার মোবাইল আছে। মনে একটু স্লো আর কি, এই যে আসছে। ও ফারুক ভাই শুনে মানে অন্য কাজে চলে গেছে। এই আপনার কাছে রেপোর্ট আপনি কি ফারুক ভাই বুঝতেছেন মোবাইল না? স্যার মানে হ্যাঁ? ফারুক ভাই কি হয়েছে? বলেন ফারুক ভাই কি হয়েছে? আমার ল্যাপটপটা স্যার নষ্ট হয়ে গেছে। কোন নষ্ট হয়েছে তা কি হয়েছে? রেপোর্টের বই কি পাওয়া যায় না? বই একটা জি স্যার। কষ্ট 274 আর যে প্রশ্ন। রেপোর্টের বই থাকলে যথেষ্ট। রেপোর্ট আপনি ল্যাপটপ দিয়ে কি? ল্যাপটপ তো কোনো দরকারই নেই। এগুলো বই আপনার কাছে যদি বই না থাকে স্যার সংগ্রহ করবো স্যার। আরে আপনি রেজবিরি বললেই তো পাঠিয়ে দেয় আপনাকে। রেজবিরির কাছে অতিরিক্ত বই আছে। রেজবির কাছে টাকা দেওয়াই আছে। রেজবিরি বই দেন না কেন? আপনি ইয়েতে পাঠিয়ে দিলে তো ফাইন ফাইন বুকে আমাদের বললেই তো ওরা স্যার বের রেজবি কিছুদিন আগে আমার আসার কথা ছিল, পরে আর আসছে নাই, এই জন্য আর হয় নাই। করার দরকার কি? খালি ইয়ে করে পাঠিয়ে দিলে আসেন কি কার বাড়িতে যেতে পারে। যাক, আর আমাদের এই মনির ভাই কি অবস্থা? কি আছে? আপনি কি আছেন? মনির ভাই আছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি কি আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি আছে স্যার। জি স্যার আছে স্যার। স্যার লাইনে আছি। জি স্যার। রেপার্টরি আছে না বই আছে? বই আছে না রেপার্টরি না? তো আছে সাথে সামনে বই বা ল্যাপটপ কিছু আছে? কথা শুনছেন না? স্যার আগামীতে স্যার বই একটা সাথে রাখবো, চেম্বার থেকে একটা বই নিয়ে আসবো কাছের দিন। স্যার আপনি আলোচনা করেন, স্যার। ইয়ে আলোচনা করি দরকার কি আপনি হবে? আমরা আলোচনা করে কি হবে? হবেটা কি? আপনি আবার এই 2 ঘন্টা ধরে লেকচার শুনতে পারবেন? তাহলে আলোচনা করেন, আলোচনা করেন। আলোচনা করে কি হবে? কত আলোচনা করলাম এই পর্যন্ত? আলোচনা কি কম করছি? হাজার হাজার আলোচনা করছি, কি লাভটা হয়েছে? না, এই যে রুব্রিক হ্যাঁ, ডেফিনেশন রুব্রিক আপনি এটি আপনি বিন্দুর। রাত্রে 2 ঘন্টা সময় দিতে পারেন না, আবার সারাদিন সময় দিবেন। তাই আপনাদের কত কষ্ট। এই আলোচনা আবার কবে শুনবেন? আপনি আবার ল্যাবরেটরি খুলবেন, ল্যাবরেটরির লগে মিলাবেন, তারপরে আপনার কাজ করবেন। আপনি রুগী দেখবেন না পরিবারের কাজ করবেন না ব্যবসা করবেন না আমার এই লেকচার। এই লেকচার আজকে শুনবেন, মনে করবেন না না কালকে শুনবেন। কালকে শুনতে শুনতে ওই যে শেষ, 1 বছর যাবে। তারপর জমানো থাকবে ল্যাপটপে বা মোবাইলে, বাট শোনা আর হবে না। আমি জানি তো শোনা আর হবে মোবাইল না। ল্যাপটপ মিলতেছে স্যার কম বেশি। হ্যাঁ হ্যাঁ, মোবাইল রেপার্টরিতে মিলতেছে, আমি মিলানোর চেষ্টা করতেছি। তাইলে ঠিক আছে। আমি তো বলছি না যে আপনাদের ল্যাপটপ থাকবে, আপনার একটা রেপার্টরি থাকলে মোবাইলে থাকুক বইয়ে থাকুক, তাইলে আমাদের হয় কি আলোচনা করতে সুবিধা হয়। আপনি রেপার্টরি দেখলো অনেক গ্রুপ লিখে বের করতে পারলেন না, তাহলে আপনার জন্য সমস্যা হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হলো যে প্র্যাকটিস করলে ভালো হয়, সাথে সাথে প্র্যাকটিস করলে ভালো হয়, আপডেট হয়। সাথে সাথে আমরা প্র্যাকটিস করলে ভালো হয়, আপডেট হয়। আমরা সাথে সাথে আলোচনা করার সাথে সাথে যদি আপনি রেপার্টরি গ্রুপগুলো দেখেন, তাহলে আমরা আরো স্লো আলোচনা করবো, আরো কম গ্রুপ নিকালে যেটুকু আমরা শিখবো। আর হেডফোন কার খোলা? বাচ্চা হওয়ার সময় দেখি আমাদের কার বাচ্চা আছে, ফারুকের বাচ্চা মনে হয়। তাহলে ডাটি ইউনিটিং ডেলিভারিটি কি তোমার হেডফোন খোলা নাকি? না স্যার, আমার খোলো না স্যার। আটটা খোলা আমি আওয়াজ স্যার আসছে। এখানে তো শব্দ হচ্ছে। কারো হেডফোন শব্দ হচ্ছে মানে এখন স্যার ঠিক আছে স্যার, মানে এখন সবাই মিউটে আছে স্যার, আসলে আমি ওপেন আছি। আমি ঠিক আছে। মিউটে যাচ্ছি স্যার।
এই ডার্টি ইউরিনেশন ডেলিভারেটলি ইনডোর, তার মানে হলো সাধারণত আমরা কি করি, ইউরিনেশনটা, ইউরিনের মধ্যে সবচেয়ে কি জিনিসের গন্ধ বেশি? অ্যামোনিয়া। সবচেয়ে ডেঞ্জারাস গন্ধ হলো অ্যামোনিয়া। হ্যাঁ, এই ইউরিনেশন যখন কেউ ইনডোরে করে তখন সেখানে আশপাশের লোকরা কিন্তু বসবাস করতে পারে না, তার জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু এই এত অলস, এত অলস যে মলমূত্র ত্যাগের জন্য তার ইউরিনের মানে এটাকে মানে ডিসচার্জ করার জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে এটা করা দরকার। এটা হলো মেটাফরিক্যালি ইউজ হবে, নট আপনার ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং। ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করলে এটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তাহলে হয়তো বা পাগল ছাড়া আপনি ইউজ করতে পারবেন, অনলি ফর ইনসেন। এ পেশেন্ট এই গ্রাফাইটিস নিজেকে এত অলস ভাবে, এত লেজি, এত স্লো যে সে প্রয়োজনীয় কাজটা, যে কাজটা তার জন্য এসেনশিয়াল, তার স্বাস্থ্যের জন্য উপকারী, সেটাও করতে চায় না। কারণ এটা হতে পারে যে আপনার অনেকে বলবো যে ডাক্তার সাহেব ওকে পানি ঢেলে না দিলেও পানি খায়, পানি না খাইতে খাইতে তার স্কিন নষ্ট হয়ে গেছে, বাবা মা বলে বাচ্চাদের, এটাও হতে পারে। একটা পয়েন্ট দিয়ে পুরো একটা আদার্স যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলোর সাথে ম্যাচিং করে, অর্থাৎ একটা মানুষ যে কাজটা তার জন্য কল্যাণকর, যেটা করলে তার হেলথ এবং আদার্স এর হেলথ ভালো থাকবে, সেটাও সে করতে চায় না। এটা তার একটা বেসিক ক্যারেক্টার, অর্থাৎ একটা একটা এর মাধ্যমে একটা নেচার, একটা বিশাল একটা নেচার হলো ডাটি ডেলিভারেট ইনডোর। ইনডোর মানে কি? যেখানে আমাদের সাধারণত ইনডোরে কেউ এই কাজগুলো করে না, সাধারণত নিরাপদ জায়গায় যেখানে সবার জন্য কল্যাণ হয় সেটাও সে করতে ইচ্ছুক না, কেননা সেটা সে চায় না। এই যে এই যে যে কেন তার মধ্যে একটা সে নিজেকে সবসময় ভাবে যে না আমার শরীরটা মনে হয় ওরকম কাজ করার উপযোগী না, এই জন্য নিজেকে সিক ফিল করে। সিকটা মানে কি? প্যাথোলজিক্যাল, ফিজিওলজিক্যাল কোনো সমস্যা নেই, ফিজিওলজিক্যালে কোনো সমস্যা নেই, প্যাথোলজিক্যালে কোনো সমস্যা নেই, বাট ভালো লাগে, ভালো লাগে না, দিস ইজ দ্য সিক। অ্যানিমেল সাহেব এক নম্বর অ্যাপোরিজমে কি বলছে? হ্যাঁ, সিক সিক পারসনকে হেলদি পারসন, সিক অর্থে কিন্তু কোনো ডিজিজ না। সিক মানে হলো একজন মানুষের কমফোর্ট ফিল করে। দেখেন সে কি মনে করে যে তার বডিটা স্মল, আরে একটা জলযন্ত্র মানুষ, এত শক্তিশালী মানুষ, তাকে যদি জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি কাজকর্ম করো না কেন, তো তোমার দিকে স্বাস্থ্যবান মোটাসোটা অনেক কিছুই লাগে, না আমার দেখতে মোটা কিন্তু ভিতরে আমার খাইতে পারি না, অল্প পরিশ্রম করে শরীর ক্লান্ত হয়ে যায়, এরকম এরকম একটা ব্যাপার আছে। এক ধরনের ইমেজ, তার ইমাজিনারি ইমেজ তৈরি করে, মনে করে যে ভয়ঙ্কর একটা ইমেজ, যে না আমাকে দিতে হবে, তাকে কোনো খারাপ জিনিস তাকে অ্যাটাক করবে, ফ্যান্টম, সে ফ্যান্টম দেখে থাকে। অর্থাৎ তার আশপাশে যাদেরকে সে দেখে, যারা তার ভালোর জন্য তাকে কিছু করতে চায়, পরামর্শ দেয়, মানে তাকে ঠেলাঠেলি করে, তাকে সকালবেলা ঘুম থেকে উঠে দেয় কাজ করার জন্য, সে সবাইকে তখন মনে করে যে এরা তার অশরীর কোনো ভূত পেতের মতো, এরা তার পিছনে। আমরা ভূত পেতকে কি মনে করি? এ আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু আমাদেরকে আমাদের মেন্টাল লেভেলে সে দাঁড়ায়, ফিজিক্যাল লেভেলে আমাদের কোনো সে কোনো কিছু করতে, মেন্টালি আমরা কিন্তু টর্চার, দেখবেন টর্চারের মধ্যে। এখন দেখেন যে এই ব্যক্তি, এই গ্রাভিটিজের মতো ব্যক্তি, যেহেতু তার মধ্যে বড় বড় চিন্তা আছে, অ্যাম্বিশন, ফ্রেম হতে চায়, সবাই তাকে দেখবে, কেন ফ্রেম হওয়া, তার ডক্ট্রিন অফ সিগনেচারে বলে যে সে ফ্রেমের লোক, কেন সে তো ডায়মন্ড, এই জন্য সে নিজেকে গ্রেট পারসন, এটা ভাবনার মধ্যেই থাকে। যদি তাকে এই যে তার ভিতরের যে শক্তিটা যদি কেউ বের করে নিয়ে আসে, তাহলে তার প্যাথোলজি। কেন? যদি একে কেউ যদি মনে করে যে না, কোনো গ্রাফাইটিসকে যদি তার পিছিয়ে তার পরিবারের লোক, তার মা বাবা বলে যে আমাদের ফ্যামিলিতে আমরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব বড় বড় শিক্ষিত, আর আমার ছেলে মূর্খ থাকবে, তখন তারা কি করে? পাগল হয়ে যাবে ছেলে। দরকার হলো মাসে 50,000 টাকা খরচ করবে, 10টা মাস্টার দিবে, নিজেরা রাত দিন কাটবে, আইডিয়া কাটে ফেলবে,
কেক কাটলো, কেটে 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 এর যে ভিতরে যে স্ক্রু, কিন্তু এ এটা নিজের ইচ্ছায় করে না। এবং এটা করতে গিয়ে ওদের প্রেশারে সে একসময় গিয়ে বড় ধরনের কথা বুঝতে পারছি। সব জিনিস আপনাকে তখন সব সাইড আপনার ব্রেনে থাকতে হবে। সে নিজে গ্রেট পারসন ঠিক, এবং ফ্রেমের লোক কোনো কারণে কোনো গ্রাফ আইডিজে ফ্রেমে চলে যায়। এমনটা না সব গ্রাফ আইডিজ একবারে হয়ে থাকবে, এমন একটা পরিবেশ তার ফ্যামিলিতে তৈরি হয় তাকে বাধ্য হয়ে তাকে, অর্থাৎ তাকে কাটতেছে কাটতেছে কাটতে 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 তার অরিজিনাল যত ডায়মন্ডকে আপনি কাটবেন ততই হাজারো মুখী তার মধ্যে স্ফুরণ গ্রাফাইটিসের মধ্যে যখনই সামান্য লাইটের যদি পড়ে আশপাশের মধ্যে চমক দিয়ে উঠবে, অনেক যেন এটা কিছু একটা সবাই ওর এনার্জি রিসিভ করবে, আরে সর্বনা কিছু একটা এনার্জি সবার চোখ ওইদিকে চলে যাবে। এটা হলো গ্রাফ। বোঝা যাচ্ছে? লম্বা আলোচনা, আরো অনেক রুব্রিক আছে, এই রুব্রিক গুলো আমাদের আমার মনে হয় না যে আরো এর ভিতরে আলোচনা করার দরকার আছে। আমরা আমি প্রায় সখানিকের উপরে রুব্রিক আলোচনা সখানিকে মানে বেশি, আর বাকিগুলো রুব্রিক গুলো আপনার ইন্টারভিউ করলে বুঝতে পারবেন দুটো পার্টের ভিতরে একটা হলো নেগেটিভ পার্ট, সব সংক্ষিপ্ত আকারে বলি। এর ফোর লিঙ্কটা এক নম্বরে হলো গ্রাফাইটিসের মধ্যে প্রচুর নেগেটিভ গ্রুপ, এবং এই নেগেটিভ গ্রুপ গুলো সে নিজে ইচ্ছাকৃত ভাবে না, সে কখনোই এই নেগেটিভ গ্রুপ গুলো বাইরে থেকে তার কাছে আসে, সে নিজে নিজেই তৈরি করে এবং এগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে তার অ্যাম্বিশন এবং উপরে উঠার প্রতিবন্ধকতা হিসেবে। বাট তার ভিতরে একটা বিশেষ একটা শক্তি তাকে বলে, ডবল রোল তাকে বলে যে না তুমি যেটা করতে করা উচিত না, তুমি তোমার অরিজিনাল পিকচারে চলে আসো। তার অরিজিনাল পিকচার কি সবাই তাকে দেখবে, কিন্তু বাট চেষ্টা করে মাঝে মাঝে কিন্তু পারে না। কিছু গ্রাফাইটিস আছে বাইরের প্রেসারে তার চেষ্টা করে হওয়ার জন্য, অনেকে হয়ে যায় অনেকে হতে পারে, সবটাই ডিপেন্ড করে তার নিজের উপরে, তার সারাউন্ডিং এর উপরে। ইন্টেলিজেন্ট কিন্তু বাড়লে এই যে বিষয়গুলো, এই জন্য সে চেঞ্জ হতে চায়, তার আগের জায়গায় আগে সেই কালোতেই থাকতে সে পছন্দ করে, এইভাবে তার জীবনটা কাটিয়ে। এবং এই সময় এরা দেখবেন যে আমি আলোচনা দিয়ে গেছি সার্কাস, সার্কাস অর্থাৎ এদের এখানে যতগুলো মেডিসিন আছে 41টা কিন্তু প্রত্যেকেই মিনিংটা সার্কাসমের মধ্যে, কিন্তু প্রত্যেকের অন্যকে মকিং হলো অন্যকে মনে কষ্ট দিয়ে, মানে মকিং হলো মুখভঙ্গি করা, মানে এমন আচরণ করা, সার্কাসম মানে মুখ্য দিলে লাগে, অর্থাৎ তার কথাগুলো এমন অন্যের দিলে লেগে যায় এবং কষ্ট লাগে। এটা যখন তার কথা শুনবে তখন তাদের খারাপ লাগবে, এটা কি করে কথা বলতে পারে। কিছু লোক তার কথায় হাসবে, কি বলে এই বাচ্চা এরকম কথা বলে এই বয়সে, কিন্তু গ্রামাটিসের ক্ষেত্রে মুখাপূর্ণ মকিং সার্কাসম করে, আশপাশের লোকরা হাসে ঠিকই, কিন্তু বাট তারা মনে করে যে না বুদ্ধিমানের মতো কথা না, এমন ভাবে একটা বললো আপনাকে, কি বলে এই বাচ্চাটা এই বয়সের লোক এরকম কথা কেন করে বলবে। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে খুব যে গুরুত্বপূর্ণ বা চিন্তা ভাবনা করে বলবে তা, এই জন্য গ্রাফাইটিসের মধ্যে আপনার দেখবেন গ্রাফাইটিস আচরণের মধ্যে অনেকটা অনেকটা চাইল্ডিশ আচরণের মতো, যদিও কেননা চাইল্ডিশ আচরণটা এটা তার নেচার না, সে তার ব্রেনের ইন্টেলিজেন্স ব্যবহার করে না বলে মনে আসলে বলে। সে প্রত্যেক মানুষ কি করে যখন কোনো কথা বলে তখন সে পরিবেশ যে কোনো কাজ করে পরিবেশ পরিস্থিতির সাথে মিলিয়ে করে, কারণ এটাই হলো তার ইন্টেলিজেন্স, অর্থাৎ কখন কোন জায়গায় কোন কথাটা বলা দরকার, কখন কোন জায়গায় কোন কাজটা করা দরকার, এটার মাধ্যমে একজন মানুষের ব্যক্তির ভিতরের যে অবস্থা সেটা প্রকাশ,
একটা বাচ্চা যখন ওই কথাটাই বললো তখন অনেকে মাইন্ড করবে, ঠিক সেম কথাই যখন মনে করেন যে বয়স্ক লোক বলবে সবাই কিন্তু মাইন্ড করবে, বাচ্চা মানুষ বলতেই পারে, এক্সকিউজ করা হবে। এটা দত্তব্যের মধ্যেই পড়ে, কিন্তু বড় বললে কিন্তু স্যার একটা হ্যাঁ দিচ্ছি, আসতেছে আসতেছে আসতেছে। যেমন আমি এই মকিং সার্কাসমের মধ্যে যেটা আমরা দেখি, এই গ্রাফাটি সাধারণ ভাবে কথা বলে, কথা বলার সময় হাসে। হ্যাঁ, আপনি বলেছেন বলবো যে ডাক্তার সাহেব আপনি তো বলছেন যে কোনো কিছু খাওয়ার নিষেধ, কিন্তু আমার তো দুধ খেলে সমস্যা হয়। এমন কথা, আপনি ডাক্তার মানুষ, আপনি কিছু অনেক আমাকে কোনো নিষেধ করলেন না, এরকম একটা কথা। মকিং সার্কাসমে কিন্তু সাধারণত আমরা দেখি এটা ফার্স্ট স্টেজে কেউ কাউকে করেন, তখন একটা মানুষের সাথে আরেকটা মানুষের একটা পরিচয় হয়ে যায় বা একটা ইন্টিমেসি যখন একটা নির্দিষ্ট দূরে যায়, তখনই এরকম হয়। একটা রোগী আপনার 3 বা 4 বার ওষুধ নিলে কোনো কাজ হচ্ছে না, ডাক্তার সাহেব বললো ডাক্তার সাহেব কি যে পানি টানি দেন, এই খায় পানি, আমার ডাক্তার আমার পানি খাই কোনো কাজ হবে না, আপনি কিছু চাইলে দেন, আপনি আমারে ওই যে আপনাদের যে শিশুদের যে ওগুলো দিয়ে দেন, ওগুলো খাইলে কাজ হবে। মানে আপনি, মানে আপনাকে ঠোঁট কাটার মতো মুখে বলে বলে আপনি ভাববেন যে কি বলেন। এই মকিং সার্কাসমটা একটা স্টেজ পরে গিয়ে আসে, একটা দুটো তিনটা সময় পার হওয়ার পরে তখন খুব করে একটা লোকের সামনে একটা লোক বলে, কিন্তু গ্রাফাইটিসের আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্রাফাইটিস প্রথমে বলতে পারে, প্রথম থেকে বলতে পারে, কেন সে কোনো জিনিসকে গভীরে নেয় না, মানে অর্থাৎ ধীরে লাগায় কোনো কথা নেই, স্কিন পর্যন্ত সীমাবদ্ধতা, অর্থাৎ সেই জিনিসটা যে দিল দিমাগ লাগে চিন্তা করে বলবে, মনে আসলে বলে দিলাম, আমরা বলি না উপরে উপরে অটোমাট সারফেস লেভেল, অর্থাৎ স্কিন লেভেল পর্যন্ত ভিতরে নিয়ে ডাইজেস্ট করে বিচার করে বলবে, এই চিন্তা তার মধ্যে। গ্রাফাইটিস যদি হয়তো বলে ফেললো একটা, বললো যে এই সার্টিফিকেট কি আপনার, আরে হয়তো আমরা বাতার উপরে কোনো একটা সার্টিফিকেট আছে আপনার, হয়তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো অথবা আপনি কোনো একটা সার্টিফিকেট লাগাবেন। বললো যে একটা বয়স্ক লোকে বললো, আর বাচ্চা বললে কোনো ব্যাপার না, দেখা গেলো যে একটা শিক্ষিত মানুষ বা বয়স্ক, মানে একটা গ্রাফাইটিস কিন্তু এটা আপনাকে হিট দেওয়ার, মকিং সার্কাসমে সাধারণত হিট দেওয়ার জন্য অন্যকে বলে, অন্যকে খোঁচা দেওয়ার জন্য বলে, অন্য দিলে লাগবে, এর কথা দিলে লাগবে ঠিকই, কিন্তু এই ইন্টেনশনালি করে, মন চাইলে বলে দিন, এরকম একটা ব্যাপার। হয়তো দেখা গেলো যে বললো যে এতগুলো বই আপনার চেম্বারে পড়ছেন আপনি, আরে এইটা আবার জিজ্ঞেস করা হইলো, বই আমার আসে কোনো কেউ যদি আপনার বলে যে বইগুলো সব আপনি পড়ছে, তাহলে কি আমি সাদা রাখছি বই দেখার জন্য? হয়তো দেখা গেলো আপনি বললেন যে এত ওষুধ, ওষুধ আপনাদের এখানে এগুলো কি ডেট আছে ডাক্তার সাহেব? আমার তো মনে হয় ডেট সব এক্সপায়ার হয়ে গেছে, যে ময়লা টলা পড়ে গেছে, এগুলো ওষুধে দিয়ে লাগায় দিলে কোনো কাজ হবে, মানে আপনি একটু মকিং সার্কাসম যাকে করবে সে একটু বিব্রত হবে, কি বলে, হ্যাঁ আপনি নিজে একটু বিব্রত বোধ হবে, এটা মকিং সার্কাসমের একটা বিষয়। হয়তো দেখা গেলো যে আপনাকে এমন একটা পার্সোনাল বিষয় বলে ফেলবে, হ্যাঁ আপনি কি বলবেন কি করবেন বুঝতে পারতেছিলেন না, তখন একটু সময় লাগতেছে আপনার এটাকে সামাল দেওয়ার জন্য, মকিং সার্কাস, বুঝে গেছে? আরো এক্সাম্পল দরকার। হ্যালো, হ্যালো এভরিওয়ান, হ্যাঁ স্যার, স্যার বুঝতে পারছি স্যার। সব ওপেন করে পেলাম নিয়ে, বোঝা গেছে বোঝা গেছে। হ্যাঁ অনেক রাত হয়ে গেল, মোটামুটি আমরা আলোচনা, লম্বা আলোচনা করলাম 2 ঘন্টার আলোচনা, 12টা 10 বাজে, আমরা তো মানে 2 ঘন্টা না হইলেও প্রায় 1 ঘন্টা 40 মিনিট, তাই না? ইয়ে জি স্যার, জি স্যার। 1 ঘন্টা 40 মিনিট হয়েছে না, না তার বেশি হয়েছে? হ্যাঁ স্যার, মোটামুটি এরকমই। মানে আমরা এর সাথে ওই আমাদের সিটিভিতে একটা আলোচনা ছিল, ওটার থেকে একটু ভিন্ন, তবে ওটার সাথে যদি এটা অ্যাড করে পড়া যায়। জি স্যার। না আজকে স্যার অনেক কিছু নতুন স্যার, অনেক তথ্য, নতুন নতুন তথ্য আসছে। আমি সিম্পল এবং রিফাইন এই দুটো যাই, ওই দুটি ওই সিম্পল পার্সনের মধ্যে সিম্পল রিফাইনের মধ্যে
স্যার আগামীতে সাইলেশিয়া পড়ায়েন দিনই। আমার যেটা মনে থাকবে সেটাই পড়াবো, আপনার মতো করে পড়ালে তো হবে না। আপনি চাইলে হিসাব পড়ে কি করবেন? ওই আপনি আস্তে আস্তে এগুলা আস্তে আস্তে নিয়ে কি করবেন? যেটা যেগুলো পড়ছেন ওগুলোর ইন্টারভিউ দেন, তারপর আরেকটা পড়াই, তাই না? আপনি যেটা যেটা পড়েছেন ওটার উপর আলোচনা একদিন দেন, মাসে একদিন করে আপনারা আলোচনা করেন যে একটা ক্লাস। আমি তো আপনার রেকর্ডিং শুনি, নিয়মিত রেকর্ডিং গুলা শুনি, খুব ভালো লাগে। ওই রেকর্ডিং শুনে শুনে অন্য বই একটু পড়তে ইচ্ছা করে না, আপনার ওইটাই সাজেশন। অন্য বই পড়বেন, ম্যাথমেটিক্স